ব্যাপার ভাই, শুনলাম নাকি আপনি বিয়েতে আসতে চাচ্ছিলেন না, আবার তো বেশ চলে এসেছেন। সারার বিখাল লোক সামলাতে পারলেন না নাকি? এ বইনা, তোকে এসব বলতে কে বলিছে? জানিস না নাকি ওর রাগ কেমন? পানি করে দিছো? কেন আপনাকে দিচ্ছি? শালা আমার না। হোগো, কি হলো গো? হোগো ভাই, ও ভাই, কি হলো তোমায়? জামাই তোরাও পারিস সত্যি। জানিস তুই আর কিটাকে বোঝে না, ওর যা রাগ সারাদিন মনে আর খাবেই না। কি হলো বোন, তুমি কোথায় উঠছো? যাই, পুরুষের রাগ বোঝাতে হবে না। আমি তো সেরকম কিছুই বলিনি। আজকে তোমার শালের বিয়ে, আর আজকে দিনে এভাবে রাগ করলে হয়? চলো বধু চলো, সকালকার খাবারটা খেয়ে নাও গা, একটু বাদ দিয়ে আবার বরযাত্রী চলে আসবে। খাবো না আমি যে বাড়ি জামাই তার কোনো ভ্যালু আছে? আমাকে টিউবওয়েলের পানি খেতে দিছে, ও জানে না আমি কিনা পানি সেটা খেতে পারিনি, আর টিউবওয়েলের পানি খেতে 3 দিন জ্বর এসে পড়েছিল। দেখো দিনি, ও কি করে জানবে? ও তো ক্যাটারিং এর লোক। তা আপনারা জানেন না নাকি আমি কি সবার পা ধরে ধরে গুলি মারবো যে আমি টিউবওয়েলের পানি খাইনি? আমি এই বাড়ির জামাই, আমার একটা মান সম্মান নাই। যা আবার হয়ে গেছে বাপ, পুরো আমাদেরই হয়েছে, এবার সবাইকে বলে দেবো। চলো বাপ চলো, চাইটি খেয়ে নাও গা। খাবো না বলিছে খাবো না, আমি এক কথার মানুষ, আমি এই বাড়ির জামাই, কারণ সেটা চাই চাই সবাই নিতে পারবো না। আমি আর পাচ্ছি নি, এমনিতে বিয়ে বাড়ি কাজলি খেঁচা বাঁচাও, তার উপর জামাইও পেয়েছি। ও গো শোনো না, তুমি আর রাগ করে থাকো না। ও গো, এই দেখো তোমার জামাইকে সামলাও গা। কেন আবার কি হলো? জানো না নাকি তোমার জামাই কেমন? এমন ঠেয়ে বাদলে জামাই পেয়েছি, খুশি কথা রাগ করে বসে থাকবে। আমি আর পাচ্ছি নি, এমন ছোট লোকের সাথে মেয়ের বিয়ে দিছো না, আমার হাড় মাংস জলে পড়ে ছাই হয়ে গেল। কেন এখন আবার কি ঝামেলা পাইলো? একটু টিউবওয়েলের পানি দেওয়া হয়েছে বলে বাবু ফলে পালিশ। বাবু টিউবওয়েলের পানি খাওয়া হবে না, বাবু কিনা পানি খাবে। বাড়িতে তো কষ্টের পানিও জোটে না। মায়া চুপ করো। কি চুপ করবে? মেয়ের ঘর তো, তার লেগে কিছু বলতে পারিনি। নাহলে আমার নামও মায়া, ওরকম জায়গাতে কাপড় কাচা করে খুঁজতু। ওর রাগ যে কত আছে তাই আমি দেখতু। মা, জামাই তুমি আসো বাবা আসো, চলো খেয়ে নাও গা। ও গো, চলো খেয়ে নাও গা। হ্যাঁ ছেলে তোকে খাবারে লাও, এবার কি করে সামলাবে সামলাও। জামাই জামাই রাগ করো না বাবা, রাগ করো না। তুমি তো জানো তোমার শাশুড়ির মাথা খারাপ, কি বলতে কি বলে ফেলেছে। ওয়ালি রাগ করলে হয়? এটা কি ছাড়েন, আজ আমাকে পৃথিবীর কেউ আটকে পারবে না। যে বাড়িতে জামাই সম্মান নাই সে বাড়িতে টনি নাই। চাচা চাচা বচ্চাদিকারি চলে এসছে। এখন আমি কি করবো? জামাইকে সামলাবো না বচ্চাদের সামলাবো? ওগো তুমি তাকে মতো দাঁড়িয়ে কি দেখছো? জামাইকে একটু বুঝে দেখো না। বাপ, আমার ভুল হয়ে গেছে, এবার মতো ক্ষমা করে দাও, আমি তোমার হাত ধরছি। আর আর কি করছেন? ঠিক আছে এবার কেমন থেকে যাচ্ছি, এরপর আর কোনোদিন যদি অসম্মান হই তাহলে আমাকে পা ধরলেও আর আটকে পারবেন না। এই সালমা চলো। আরে আরে কোথায় ঢুকছেন? বিয়ের বাড়ি কেন, ঢুকতেছে? এখন গ্রামের লোকের খাওয়া হবে না, আগে বরযাত্রী খাবে তারপর। তোর এত বড় সাহস তুই আমাকে আটকাস? তুই জানিস আমি কে? দেখেন ভাই, ফালতু আপনার সাথে ঝামেলা করে জড়াতে আসেনি, বাড়ির মালিক বারণ করে দিয়েছে, আপনাকে ভেতরে ঢুকতে দিতে পারবো না। আরে আরে কি হয়েছে বাপ, কি হয়েছে গো? আরে কিছু না চাচা, বলেছে এখন বরযাত্রী খাইছে, পরে ঢুকতে তার লিগে এরকম করছে। বাড়ির লোক একটু পরে খালি হয়। আরে কাকে কি বলছো? এটা আমার বড় জামাই। ও আগে বললেই হয়। আসেন ভাই আসেন। চলো বাপ, ও আসলে চিনতে পারেনি। হ্যাঁ আমাকে গলায় নাম লিখে ঝুলি বেড়াতে হবে যে। বসো বাপ, রাগ করো না। কি হলো ভাই? এই দেখেন ক্যাটিং এর লোক বড় জামাইকে চিনতে পারেনি। ও ভালো আছে তো বাপ? খাইতে দিছো কই? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। কই রে এইখানে খাওয়া দে। ভালো আছেন মামা? আরে চম্পা খাওয়া দাওয়া করেছি তোমাদের? একটু পরে খাবো মামা। ডিম্পা কোথায়? দেখা বুড়িকে ঘরে সাজাচ্ছি। ঠিক আছে মামা। একবার দে, একবার দিয়ে দেখ, ঝামেলা কথা বলে দেখিয়ে দেবো। একবার দে। ওগো এই তাড়াতাড়ি কাছে থাল দাও। এখন আবার কাশে তেল কি হবে? তাড়াতাড়ি দিও, তাহলে তোমার ঘাই বাঁধতে যাবে, আবার খেপে যাবে। দেখো দিদি, এখন আবার কাশে তেল কোথায় খুঁজবো? দেখেছি। লেন ভাই, আর একটু মাংস লেন। আরে না না, আমি আর খেতে পারবো না। আরে বাপ খাও খাও, লজ্জা করো না। আমার পাতার দিকে একটু তাকায়েন, ডাক্তার আমাকে মাংস খেতে বারণ করেনি। হ্যাঁ এই আমাকে দেখি কুকুর মনে হয় নাকি? আচ্ছা বাবু আমি কি দিছে? ভালো মাংস দিতে পারছো না? লেন লেন। এত মাংস দিছো কেন? আপনার হয়েছে না যে, লেন। কি আমি মাংস খেতে পাইনি? আমাদের কি তো ছোট লোক মনে হয়? আরে আরে বাপ রাগ করছো কেন? তোমার হয়তো হবে না বলে তো আমি দিতে পারলো। তার মানে আপনি কি বলতে চাইছেন? আমার অল্প তো হয় না, আমাকে দেখে আপনার রাক্ষস মনে হয়? না না বাপ তুমি ভুল বুঝছো। হ্যাঁ খাবার এই বাড়িতে। জামাই জামাই ও গো, কতক্ষণ রাগ করে থাকবা? চলো দুটো খেয়ে নাও গা। আমাকে অতগুলি মানুষের সামনে অপমান করলো, আর আমি সেই বাড়ি ভাত খাবো? আমার কোনো মান সম্মান নাই। তুমি তো রাগ করছিলে মাংস দিছিলে বলি। তাহলে অতগুলি মাংস ঢেলে দেবে? আমি রাক্ষস নাকি? আর রাগ করো না বাপ, এবার মতো ক্ষমা করে দাও। রাগ করবে না মানে? আমি কাল সকালে বাড়ি চলে যাবো, আর আপনারা যদি বেশি জানান তাহলে এক্ষুনি বাড়ি চলে যাবো। কি গো জামাই খাইলো? না, কইছে বেশি জ্বালালে এক্ষুনি বাড়ি চলে যাবে। শালার কমল করে একটা জামাই পেয়েছিল, মাঝে মাঝে মন বলে ধরে খুশি দি, শুধু মেয়ের ঘর বলে কিছু বলতে পারবে।
আসতে বলো, জামা শুনলে আবার খেপে যাবে। ঠিক আছে ঠিক আছে, রাত একবার খাবার লেগে দেখো খাই কি। তাই করবো ভাবছি। আরেকবার খেতে বুঝবে না নাকি? একবার বলি হয়ে গেল। কি হলো, কিছু বলছো? তাড়াতাড়ি ঘুমাও, কাল সকাল বাড়ি যেতে হবে। ঠিক আছে। একবার খাওয়ার কথা বললো। বুড়ি বুড়ি, এই হ্যাঁ মা, একটু বাইরে তো মধু। খাবার নিয়ে এসে মনে হয়। এই না হলে আমার শাশুড়ি। বলো মা। জামাই ঘুমিয়ে গেছে? শুয়ে আছি, এখনো ঘুমাইনি। দেখো দিনি, এভাবে না খেয়ে কেউ ঘুমায়? এই খাবারটা লেগে দেখ তো, খাবে কি? না না মা, আমি কিছু বলতে পারবো না, জানোই তো রাগ কেমন। একবার বলি দে, হ্যাঁ না কইবো না। তাই বলে হয়? আমি না একবার ডেকে দেখি। তুমি যাও না, না হলে আবার এটা সেটা বলে অপমান করে দেবে। চাচি, খাবার টাবার সব পাঁচ ঢেকে থুই গেলাম। দেখো আবার কুকুর টুকুরে মুখ দেয় না। ভালো করে ডেকে তো হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ চাচি, সব ঢেকে দিয়েছি। ঠিক আছে, সকাল সকাল চলে আসিস। ঠিক আছে চাচি। বুড়ি, খাবার দাবার সব ঢাকা থাকলো, খিদে লাগলে জামাকে খেতে দিস। ওর যা রাগ, আজ খাবার ছুঁয়ে দেখবে না। ওগো, শুনছো? কি হলো? ফাঁস করে কি সাহস করছি? মনে হয় চোর ঢুকিছি। হ্যাঁ, চোর চোর চোর, কে কোথায় গেলি রে? চোর চোর, কে কোথায় গেলি রে? চোর। এই থাম থাম থাম। জামাই তুমি? ওঠো বাবা ওঠো, এত রাতে তুমি এখানে কি হচ্ছ? তো ভাই মনে হয় খেতে এসেছিল চাচা। এই দেখো না থাল পড়ি। খিদে লেগেছিল আমাকে বলবা, এভাবে চুরি করে আসার কি দরকার ছিল? মেরে মেরে কি করেছি দেখো দিনি। ও, আমরা বুঝতে পারিনি বাপ, চোর ভাবে ভুলে গায়ে হাত তুলে ফেলেছি। আপনারা ভুল করবেন কেন? রাগ করে আমি অন্যায় করেছি। বেঁচে যদি থাকি আর কোনো রাগ করে ভাত খাবো না বলবো না।